আজকের এই ভিডিওটি আমাদের দেশের সম্মানিত সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত পেনশনভোগী এবং একই সাথে পে স্কেল প্রত্যাশী লাখ লাখ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যস্ফীতির এই কঠিন সময়ে নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে আমাদের মনে নানা প্রশ্ন ও কৌতূহল রয়েছে। পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে কি প্রশাসনিক প্রক্রিয়া বাকি রয়েছে, কবে নাগাদ গেজেট আলোর মুখ দেখতে পারে, সরকারের অভ্যন্তরে এবং সচিব কমিটিতে বর্তমানে কী ধরনের কাজ চলছে এবং সবথেকে বড় প্রশ্ন, পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে অনিশ্চয়তা বা ধোঁয়াশা তৈরি হয়েছে তার প্রকৃত সত্য কী। আজকের ভিডিওতে আমরা কোনো প্রকার অতিরঞ্জন না করে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য ও নথিপত্রের ওপর ভিত্তি করে প্রতিটি বিষয় বিস্তারিত এবং সহজভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী, পেনশনভোগী কিংবা এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী হয়ে থাকেন, তবে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি শেষ পর্যন্ত দেখলে এই বিষয়ে আপনার মনের সব ধোঁয়াশা দূর হয়ে যাবে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করি। আমাদের আজকের আলোচনার প্রধানতম বিষয় হল নবম পে স্কেলের বাস্তবায়নকাল। আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিশ্বস্ত সূত্রের বরাতে জেনে গিয়েছেন যে আমাদের বর্তমান সরকারের অর্থমন্ত্রী জাতীয় সংসদে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে নবম পে স্কেল ধাপে ধাপে 2026 সালের জুলাই মাস থেকেই বাস্তবায়ন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। অর্থমন্ত্রীর এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মনে পে স্কেল বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে যে সংশয় ছিল তা অনেকটাই কেটে গেছে। অর্থাৎ নীতিগতভাবে পে স্কেল যে বাস্তবায়িত হবে তা নিয়ে আর কোনো দ্বিমত নেই। তবে এখানে একটি বড় প্রশ্ন এবং দাবি উঠে এসেছে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে। বর্তমান বাজারে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে তাকে আমরা চরম মূল্যস্ফীতি বা ইনফ্লেশন বলতে পারি। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের এক দফা এবং প্রধান দাবি হল 2026 সালের জুলাই মাস থেকেই নবম পে স্কেলের বর্ধিত বেতনের শতভাগ অর্থাৎ 100% একযোগে বাস্তবায়ন করতে হবে। ধাপে ধাপে বাস্তবায়ন করলে কর্মচারীরা বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে হিমশিম খাবেন। চাকরিজীবী সংগঠনগুলোর মতে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পে স্কেল কার্যকর করতে আর বিলম্ব করার সুযোগ নেই। তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গিয়েছে, তাই তারা কমেন্ট বক্সে এবং বিভিন্ন ফোরামে একযোগে এই দাবিটি তুলে ধরছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের মতামতও কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে আপনারা ধাপে ধাপে নাকি একযোগে শতভাগ বাস্তবায়ন চান। এবার আসা যাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি নীতিগত সিদ্ধান্ত হয়েই থাকে তবে নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বা এটি চূড়ান্ত করতে কেন সময় লাগছে? কেন পে স্কেল এখনও আটকে আছে? এর পেছনে মূলত দুটি বড় কারণ কাজ করছে, যার প্রথমটি হল সরকারের বর্তমান অর্থ সংকট বা সামষ্টিক অর্থনীতির উপর চাপ। একটি নতুন পে স্কেল বা জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন করা কোনো সহজ বিষয় নয়। হিসেব কষে দেখা গেছে নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হলে সরকারের অতিরিক্ত প্রায় 44,000 কোটি টাকার প্রয়োজন হতে পারে। এই বিপুল পরিমাণ অর্থসংস্থান করা বর্তমান রাজস্ব আদায়ের পরিস্থিতির প্রেক্ষিতে সরকারের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। আমরা যদি দেশের বর্তমান অর্থনীতি পর্যালোচনা করি তবে দেখতে পাব যে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব বা ট্যাক্স আদায় করা অর্থ মন্ত্রণালয়ের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে যদি একযোগে বেতন বাড়ানো হয় তবে বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি পেয়ে মূল্যস্ফীতি আরও উস্কে যেতে পারে কিনা তা নিয়ে সরকারের নীতি নির্ধারক এবং অর্থনীতিবিদদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে। অর্থ মন্ত্রণালয় অত্যন্ত সতর্কতা এবং চুলচেরা হিসেব নিকাশের মাধ্যমে এই বিপুল অঙ্কের বাজেট বরাদ্দের পথ খুঁজছে, যার ফলে প্রক্রিয়াটি কিছুটা সময় সাপেক্ষ হয়ে পড়েছে। নতুন পে স্কেল বিলম্বিত হওয়ার পেছনে দ্বিতীয় প্রধান কারণটি হল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সতর্ক অবস্থান এবং তাদের কিছু পরামর্শ। আপনারা হয়তো জানেন বাংলাদেশ বর্তমানে IMF এর ঋণ কর্মসূচির অধীনে রয়েছে, আর এই কর্মসূচির অংশ হিসেবে দেশের সার্বিক আর্থিক খাত সংস্কারের ওপর জোর দেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতে বিগত 12 থেকে 16 জুলাই পর্যন্ত IMF এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে।
আইএমএফের পক্ষ থেকে সরকারকে সতর্ক করা হয়েছে যে বর্তমানের মতো উচ্চ মূল্যস্ফীতির বাজারে একযোগে বড় অঙ্কের সরকারি বেতন বৃদ্ধি করলে তা অর্থনীতিতে বিপরীত প্রভাব ফেলতে পারে। এর ফলে মূল্যস্ফীতি যেমন আরও বৃদ্ধি পেতে পারে, তেমনি সরকারের অভ্যন্তরীণ ঋণের চাপও অনেক বেড়ে যেতে পারে। আইএমএফ মূলত পে স্কেলের কার্যক্রম সম্পূর্ণ বাতিল করতে বলেননি, তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটিকে কিছুটা ধীর গতিতে বা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে মনে রাখতে হবে, আইএমএফের এই অবস্থান কেবলমাত্র একটি পরামর্শমূলক। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সার্বভৌম বাংলাদেশ সরকার। আমাদের অর্থমন্ত্রী স্পষ্ট করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন যে সরকার নীতিগতভাবে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং এখান থেকে পেছনে ফিরে আসার কোনো সুযোগ বা বিকল্প সরকারের হাতে নেই। আইএমএফের পরামর্শ এবং অভ্যন্তরীণ অর্থসংস্থান এই দুইয়ের সমন্বয় করতে সরকার বর্তমানে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে। সংশ্লিষ্ট সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী একবারে পুরো সুবিধা না দিয়ে 2টি বা 3টি ধাপে পে স্কেল বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হচ্ছে। পরিকল্পনাটি কেমন হতে পারে? খসড়া অনুযায়ী প্রথম ধাপে শুধুমাত্র কর্মচারীদের মূল বেতন বা বেসিক পে বাড়ানো হতে পারে। দ্বিতীয় ধাপে বা পরবর্তী ধাপে মূল বেতনের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন ধরনের ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ইত্যাদি সমন্বয় করা হতে পারে। তবে এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত বা শেষ সিদ্ধান্ত গৃহীত হয়নি। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের একটি বিশেষ সচিব কমিটি এই পুরো বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছে। ইতিমধ্যে এই কমিটি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেছে, যেখানে বিগত 8ম পে স্কেলের বিভিন্ন সীমাবদ্ধতা ও ত্রুটিগুলো পর্যালোচনা করা হয়েছে এবং 9ম পে স্কেলের খসড়া সুপারিশগুলো তৈরি করা হচ্ছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী আরও অন্তত 2-3টি কারিগরি বা টেকনিক্যাল কমিটির বৈঠকের পর এই চূড়ান্ত খসড়াটি মন্ত্রিসভায় পাঠানো হবে। যেহেতু সচিব কমিটির আরও কিছু বৈঠক বাকি রয়েছে, তাই এটি নিশ্চিত করেই বলা যায় যে চলতি জুলাই মাসের মধ্যে গেজেট প্রকাশের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই নতুন পে স্কেল বা বেতন কাঠামো আলোর মুখ দেখলে কারা কারা এর প্রত্যক্ষ সুবিধা পাবেন। এই বিষয়টিও আপনাদের স্পষ্ট জানা থাকা প্রয়োজন। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী এই পে স্কেল কার্যকর হলে দেশের প্রায় 14 লাখ সক্রিয় সরকারি কর্মকর্তা এবং কর্মচারী সরাসরি উপকৃত হবেন। তাদের মূল বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রেড অনুযায়ী সুযোগ সুবিধায় বড় ধরনের পরিবর্তন আসবে। তবে শুধু সক্রিয় চাকরিজীবীরাই নন, এই পে স্কেলের আওতায় আসবেন প্রায় 9 লাখ অবসরপ্রাপ্ত প্রবীণ বা পেনশনভোগী নাগরিক। সরকারি নিয়ম অনুযায়ী নতুন পে স্কেল কার্যকর হলে পেনশনভোগীদের মাসিক পেনশনের পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। এর বাইরেও আরেকটি বিশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ গোষ্ঠী হল দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীবৃন্দ। তারাও কিন্তু এই নতুন পে স্কেলের সুবিধা পাবেন। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 23 থেকে 24 লাখ পরিবার প্রত্যক্ষভাবে এই সিদ্ধান্তের সাথে জড়িত। তাই সরকার এই বিশাল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান এবং সামাজিক সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে চূড়ান্ত গেজেটটি কবে নাগাদ আমাদের সামনে আসতে পারে? সচিব কমিটির চলমান কার্যক্রম এবং কাজের গতি বিশ্লেষণ করে বলা যায়, যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তবে আগামী অগস্ট মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের একটি উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে এটি কোনো আনুষ্ঠানিক বা চূড়ান্ত ঘোষিত সময়সূচি নয়। প্রশাসনিক জটিলতা এবং নথিপত্রের লিগ্যাল ভেটিংয়ের কারণে এই সময়সীমা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। আমরা জানি, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে স্থানান্তরের একটি দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে। তবে এখানে একটি অত্যন্ত স্বস্তিদায়ক খবর রয়েছে। গেজেট প্রকাশে যদি কিছুটা বিলম্বও হয়, তবুও নতুন বেতন কাঠামো কিন্তু 2026 সালের 1 জুলাই থেকেই ভূতপেক্ষভাবে কার্যকর করার বিষয়টি সরকারি মহলে জোরালো আলোচনায় রয়েছে। এর মানে হলো, গেজেট যদি অগস্ট বা সেপ্টেম্বর মাসেও প্রকাশিত হয়, তবুও কর্মচারীরা 1 জুলাই থেকে বর্ধিত বেতনের সুবিধা পাবেন এবং পূর্ববর্তী মাসগুলোর বকেয়া বা এরিয়ারের টাকা একযোগে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এর একটি বাস্তব প্রমাণ রয়েছে আমাদের ইতিহাসেই। বিগত 2015 সালের 8ম পে স্কেলের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল।
সে সময় পে স্কেলের গেজেট প্রকাশিত হয়েছিল নভেম্বর মাসে, কিন্তু তা কার্যকর করা হয়েছিল ওই বছরের 1 জুলাই থেকে। পরবর্তীতে ডিসেম্বর মাসে যখন চাকরিজীবীরা নভেম্বর মাসের বেতন তোলেন, তখন জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসের বর্ধিত বকেয়া অর্থ তারা একযোগে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছিলেন। আশা করা যাচ্ছে এবারও তার ব্যতিক্রম হবে না। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পে স্কেল বাস্তবায়ন এখন প্রায় দ্বারপ্রান্তে। এখন শুধুমাত্র সরকারের চূড়ান্ত সদিচ্ছা এবং প্রশাসনিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার অপেক্ষা। আমরা আশা করি দীর্ঘ প্রায় 11 থেকে 12 বছর পর সরকারি কর্মচারীদের যে দুঃখ কষ্ট ও বৈষম্য তৈরি হয়েছে, তা এই নতুন পে স্কেলের মাধ্যমে সুন্দরভাবে নিরসন হবে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ। আমাদের চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি পে স্কেল এবং সরকারি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে।